নিজেদের জায়গা দখলের প্রতিবাদ করায় আশাকর্মী মহিলা সহ তার দুই কলেজ ছাত্রী মেয়েকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার পশ্চিম রুকুন্দিপুর এলাকায়। প্রতিবেশী দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম মা এবং কলেজ ছাত্রী দুই মেয়েকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী মীর আয়ুব আলী, মীর এখলাক এবং মীর আজম সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অসহায় আশাকর্মী মহিলা শাহনাজ পারভিন। অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করেছে রতুয়া থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের নাম শাহনাজ পারভিন, বয়স 55, তার দুই মেয়ে ডেজি পারভিন, বয়স 22 এবং নাসরিন পারভিন, বয়স 18। ডেজি পারভিন এবং নাসরিন পারভিন দুই বোন। প্রথম জন চাঁচল কলেজে MA পাঠশালা এবং ছোট বোন শামসি কলেজে প্রথম বর্ষের কলা বিভাগের ছাত্রী। তাদের উপর অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত শাহনাজ পারভিন পুলিশকে অভিযোগে জানিয়েছেন কয়েক বছর আগে তার স্বামী মারা গিয়েছেন। তাদের পৈতৃক সম্পত্তি রয়েছে, সেটিও তার দেওর মীর আয়ুব আলী এবং তার দলবল দখল করার চেষ্টা চালাচ্ছে। বাড়ির সামনে কয়েক লক্ষ টাকা মূল্যের এই জায়গা দখলের প্রতিবাদ তারা দীর্ঘদিন ধরেই করে আসছিলেন, কিন্তু পরিবারের কোনো পুরুষ না থাকায় তাদের দুই মেয়ের উপর নানাভাবে অত্যাচার চালিয়ে আসছে অভিযুক্তরা। সোমবার রাতে আচমকায় অভিযুক্ত ও তার দুই ছেলে দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। জায়গা দখলের কথা বলে তাদেরকে মারধর ও শ্লীলতাহানি করার চেষ্টা করে। বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। এই ঘটনার পর মহিলাদের আর্তচিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। তখনই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান। গুরুতর জখম অবস্থায় মা এবং দুই মেয়েকে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি এই হামলার ঘটনায় অভিযুক্ত 3 জন সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রতুয়া থানার পুলিশ জানিয়েছেন পারিবারিক বিবাদকে ঘিরে এক মহিলা ও তার পরিবারের ওপর হামলার ঘটনাটি ঘটেছে। অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটকও করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। আমার দেওর আবার দেওরের ছেলে কি করেছে? আমাদের মারধর করেছে, লাঠি বললাম ছোটা। আমাদের জমি জায়গা নিয়ে ওদের সঙ্গে আগেই গন্ডগোল ছিল। আমার স্বামী মরার পর থেকে আমি স্বামীর প্রাপ্য যে আমি অধিকারটা পাবো সেটা ওরা দিতে চায় না, ওরা নিতে চায় বেশি করে। আজকে আমাদেরকে অযথায় গালিগালাজ করছে, আমাদেরকে নোংরা নোংরা ভাষায় গালি বলে আমরা প্রতিবাদ করছি যে কেন আমাদের অযথায়, আমরা মেয়ে মানুষ আছি তো বলে কি আমাদের ইজ্জত নাই? আমাদেরকে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করবে। আমার দেওর বলে হ্যাঁ তোমাদেরকে গালি দিবে। আজকে আমাদেরকে বাড়িতে চেপে আমাদেরকে মারধর করলো, আমাদের নোংরা গালি দিচ্ছিল। আমরাও প্রতিবাদ করলাম যে আমাদের কেন গালি দিবি, আমরা যা আছি নিজের ঘরে আছি। হাসুয়া ছিল, লাঠি ছিল, ও লোহার ছিল, রড ছিল। 4 জন মিলে। হ্যাঁ, আমরা 3 মা বেটি। কোথায় ভর্তি আছেন? মালদা সদর হসপিটালে। আমার হাত ভেঙে গেছে, আমার মেয়ে কলেজ ছাত্রী, আমি একজন আশাকর্মী। আমি চাই না অশান্তি, রুটি রোজগার করি, আমার স্বামী নাই, আমি বিধবা মহিলা। থানাতে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানাতে তো অভিযোগ জানিয়েছি। ঠিক আছে, আমি চাইছি ন্যায্য বিচার, আমার প্রাপ্য আইনের দ্বারা যেটা হয়। আমার কাকুরা মাঝে আগে থেকে জমি জায়গাতে একটু বিবাদ ছিল, আমার বাবা মারা গেছে, ওনারা আমার জমি হাতিয়ে নিতে চাইতে এসেছিল, হাতিয়ে নিতে। আমরা বলছি কেন এরকম করছিস? তো ওরা আমাদেরকে বলছে যে এরকম করবোই, তোদেরকে মেরে ফেলে তোদের জায়গাটা নিব। আমরা কলেজ ছাত্রী, আমরা 2 বোন, একটাই ভাই, আমার মা একটা ছোটো সার্ভিস করে। ওরা চাইছে যে আমাদেরকে মেরে ফেলে আমাদের জমি হাত, আজকে মেরে আমাদের হাত ভেঙে দিয়েছে, আমার বোনকে সিরিয়াস করে দিয়েছে। আমার কাকুর ছেলেরা। কজন মেলে হামলা চালিয়েছে? 4 জন মেলে। পুলিশে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে। হ্যাঁ, একজনকে আটক করেছে। আমরা 2nd ইয়ার শামসি কলেজে 3rd ইয়ার কমপ্লিট করলাম এবার। আর বোনও 2nd ইয়ার 3rd ইয়ার কমপ্লিট করলাম। কোন কলেজ? চাঁচল কলেজ। দুজনেই? হ্যাঁ, আমি শামসি। আপনি শামসি ও চাঁচল? হ্যাঁ। কে মারধর করা হয়েছিল? হাসুয়া বললাম, লাঠি, এসব দিয়ে মারধর করেছিল। গালাগালি দিচ্ছিল, আমরা বললাম কেন এরকম গালাগালি দিচ্ছিস? বলতে দিব, এরকম করবো, তোদেরকে এখান থেকে ছেড়ে যেতে হবে। ও আমার বাবার ভাই আছে, ও বলছে যে তোদের এখানে কিছু নয়, আমার ভাইয়ের আছে, আমি নিব। সম্পত্তি দখল করার চেষ্টা। তোদের যেরকম বলবো ওইরকম থাকতে হবে, যেখানে বলবো ওখানে থাকতে হবে, এই বলে। ব্যুরো রিপোর্ট, NBTV।